শুকরু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা 5টা মন্দ চরিত্র বা 5টা মন্দ গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার ছিল কি? কলুষিত অন্তরের লালসা, অর্থাৎ অপরিশুদ্ধ অন্তর। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরভাবে আলোচনা করা দরকার। অর্থাৎ আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো আত্মশুদ্ধির গুরুত্ব এবং উপায়। সম্মানিত উপস্থিতি, মানুষ শুধু তার দৈহিক অবয়বের নাম নয়, বরং দেহ এবং আত্মা, এই দুইটার সমন্বয়ে মানুষ। আবার এই দুইটার মধ্যে মূল উপাদান হলো মানুষের আত্মা। কারণ শরীরের মধ্যে যদি আত্মা না থাকে, তখন মানুষ তাকে আর মূল্য দিতে চায় না, ঘরে রাখতে চায় না। যত প্রিয় হোক, বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, যত কাছের মানুষ হোক, কারো শরীরের মধ্যে যদি আত্মা না থাকে তার কোনো মূল্য আছে? যত দ্রুত সম্ভব গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে মানুষ তার শেষকৃত্যের ব্যবস্থা করে। তো এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার অন্তর, রুহু, নফস, আত্মা বা প্রাণ। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্তরের উপর নির্ভরশীল। আমাদের আত্মা যা বলে শরীর কিন্তু তাই করে, ঠিক কিনা? মা সন্তানকে ডাকছে, বাবা আয় ভাত খা। ছেলে বলছে আমার মনে যাচ্ছে না। মনে যাচ্ছে না মানে কি? মন কি খায়? খায় কি? মুখ খায়, হাত দিয়ে আমরা খাবার উঠাই, কিন্তু মন এখানে আমাদের শরীরের উপর একটা কি করে? প্রভাব খাটায়, ঠিক কিনা? এক বন্ধু আরেক বন্ধুকে বলছে চল ঘুরে আসি, সে বলছে এখন আমার মন ভালো নেই, অর্থাৎ মন চাচ্ছে না। মন তো আর দেখা যায় না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এই জন্য বলা হয় যে মানুষের দেহের অন্তরটা হচ্ছে তার রাজা, আর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার প্রজা। রাজা যেমন তার প্রজাদেরকে নিয়ন্ত্রণ করে, ঠিক তদ্রূপ আমাদের অন্তর, আত্মা বা যে প্রাণটা আছে এটা আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে। প্রজারা যেমন রাজার আনুগত্য করে, ঠিক তদ্রূপ আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্তরের আনুগত্য করে। যে কোনো কাজ করার ক্ষেত্রে, কাজটা ভালো হোক আর খারাপ হোক, সবার আগে আমাদের অন্তর আমাদেরকে কি করে? উৎসাহ প্রদান করে, ঠিক কিনা? তো কারো অন্তর যদি খারাপ হয়, সে অন্তর কি কখনো তাকে ভালো কাজের দিকে আগ্রহ প্রকাশ করবে? ভালো কাজের দিকে নিয়ে যাবে? গত জুমায় আমরা সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম এবং সংক্ষিপ্ত অর্থ আমরা বলেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বের করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি কখনোই এই দাবি করি না আমার আত্মাটা শতভাগ পবিত্র। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কারণ মানুষের আত্মা সর্বদা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যে আত্মার উপর রহম করে সেই আত্মাটা ব্যতীত। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব হচ্ছে ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক যে আত্মার উপর দয়া, মায়া, রহমত, করুণা, অনুগ্রহ না করে সেই আত্মাটা সর্বদা কি হয়? খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে। এই জন্য সবার আগে আমাদের কি করতে হবে? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 13048। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াসতাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াসতাকিমু কলবুহু ওয়া লা ইয়াসতাকিমু কলবুহু হাত্তা ইয়াসতাকিমু লিসানুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, লা ইয়াসতাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াসতাকিমু কলবুহু, ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান স্থির হবে না, ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তরটা স্থির হয়। ওয়ালা ইয়াসতাকিমু কলবুহু হাত্তা ইয়াসতাকিমু লিসানুহু, আর ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরটা স্থির হবে না যতক্ষণ পর্যন্ত না তার জিহ্বা স্থির হয়। সম্মানিত উপস্থিতি,
তো অন্তর যথার্থ হওয়ার মানে হলো অন্তরের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর আজমত, মুহাব্বত, মহত্ব, বরত্ব প্রতিষ্ঠিত থাকা, এই অন্তর দ্বারা আল্লাহকে ভয় করা এবং তার থেকে আশা করা এবং আল্লাহর অবাধ্য হওয়াকে অত্যন্ত কঠোরভাবে ঘৃণা করা। আপনি নামাজ পড়ছেন, আপনার শরীর নামাজের মধ্যে আছে, মন নামাজের মধ্যে নাই। আপনি দান করছেন, আপনার হাত দান করছে, আপনি কৃপণ স্বভাবের, কৃপণ টাইপের, অর্থাৎ আপনার অন্তর দান করতে চাচ্ছে না। আপনি মুখে মুখে মানুষের প্রশংসা করছেন, কিন্তু অন্তর তার প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা পোষণ করছে। এমন ভালো কাজের কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। মানে আপনি নামাজ পড়ছেন, দৈহিকভাবে আপনাকে নামাজ পড়তে হবে, অন্তরটাকেও নামাজের মধ্যে রাখতে হবে, কিন্তু দেখা যায় আমাদের শরীরটা মসজিদে, অন্তরটা থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, বিভিন্ন জায়গায় আমাদের অন্তরটা ঘুরে বেড়ায়। কথা সত্য না মিথ্যা? আমরা হাত দ্বারা দান করছি বাধ্য হয়ে, কিন্তু আমাদের অন্তর মনে মনে দান করতে চাচ্ছে না। মুখে মুখে আপনার প্রশংসা করছে, আপনি খুব ভালো মানুষ, এইটা সেইটা, কিন্তু অন্তর দ্বারা আপনার প্রতি আমি ঘৃণা বিদ্বেষ পোষণ করছি। এমন কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে দৈহিকভাবে ইবাদত করার পাশাপাশি আন্তরিকভাবে ইবাদত করতে হবে, ঠিক কিনা? কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6437। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولكن الله ينظر الى قلوبكم। নিশ্চয় আল্লাহ তাআলা কখনোই তোমাদের বাহ্যিক আকার আকৃতি বা যে চাকচিক্য আছে এটার দিকে তাকায় না। আল্লাহ পাক সর্বদা তোমাদের কি এর দিকে তাকায়? অন্তরের দিকে তাকায়। আমি আপনাদের ইমাম সাহেব জুব্বা পরে, সাদা টুপি পরে, অত্যন্ত সুন্দর করে চলাফেরা করি, দেখলে মনে হয় আরবের শায়েখ অর্থাৎ ফেরেশতা। এখন আমার বাহ্যিক আবরণটা যেমন, অন্তরটা কি একই রকম কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। একজন ভদ্র ব্যক্তি অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারে, তার আচরণও সুন্দর, পোশাকও সুন্দর, বাড়িঘর সব কিছু সুন্দর, কিন্তু অন্তরটা কয়লার চাইতে কুচকুচে কালা, তার কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদা এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, দাবি কলবিকা ফাইন্না হাজাতাল্লাহি ইলাল ইবাদ সলাহুল কুলুব। হে আল্লাহর বান্দা, সবার আগে তুমি তোমার অন্তরকে বিশুদ্ধ করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য সবার আগে একটা পরিশুদ্ধ বিশুদ্ধ অন্তরের দরকার। খারাপ অন্তর সর্বদা অশ্লীল, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এবং খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আত্মার পরিশুদ্ধি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আত্মার পরিশুদ্ধি ছাড়া মানুষ কখনোই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না। প্রত্যেকটা মানুষের দুইটা দিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে ইন্টারনাল অ্যাপিয়ারেন্স বা আভ্যন্তরীণ দিক। তো ইসলাম যেমন মানুষের বাহ্যিক আকার আকৃতি, পোশাক পরিচ্ছদ সুন্দর করার আদেশ দিয়েছেন, তার চেয়ে বেশি আদেশ দিয়েছেন মানুষের ভেতরটা, অন্তরটা, কল্পটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এই আত্মার পরিশুদ্ধিকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়াতুন নফস। এই আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে সবার আগে কি করতে হবে? আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে। তো এতক্ষণ যা আলোচনা করেছি, আশা করি আপনারা এখান থেকে অনুধাবন করতে পেরেছেন যে আত্মার পরিশুদ্ধি কত গুরুত্বপূর্ণ বিষয়। একটা উদাহরণ দিলে আরো সহজে অনুধাবন করতে পারবেন। যেমন কেউ যদি লোক দেখানোর জন্য বাহ্যিকভাবে ইবাদত করে, অর্থাৎ নামাজ পড়ে, যাকাত আদায় করে, রোজা রাখে, হজ করে, কিন্তু তার অন্তর পরিশুদ্ধ নয়, তাহলে তার ইবাদতগুলো হবে ওই ফুলের মতো যার রং আছে, দেখতেও অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, কিন্তু কোনো সুঘ্রাণ নাই। অথবা ওই ফলের মতো যা দেখতে সুন্দর, ঘ্রাণ সুন্দর, কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত নয়। আপনারা কেউ মাকাল ফল চিনেন? এটা কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরটা দুর্গন্ধযুক্ত এবং তার বীজগুলো কয়লার চাইতে কুচকুচে কালো, ঠিক কিনা? তো ঠিক ওই রকম ভাবে যে কারো যদি শুধুমাত্র শরীর ইবাদত করে, মন ইবাদতের মধ্যে না থাকে, অন্তরটা পরিশুদ্ধ না হয়, তাহলে তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো। সম্মানিত উপস্থিতি, আমাদের ইবাদতের মধ্যে যদি আত্মা না থাকে বা আত্মাটা পরিশুদ্ধ না হয়, তাহলে আমার ইবাদত গুলো হবে প্রাণহীন। আর প্রাণহীন কোনো কিছুর মূল্য যেমন আমাদের কাছে নাই, আল্লাহর কাছেও নাই। আমি বললাম আমি একটা গরু দান করবো, কে কে নিবেন? আপনারা সবাই হাত তুলবেন, ঠিক কিনা? এখন যদি বলি গরুটা মরা, কেউ কি নিবেন? আপনার বাবা, মা, স্ত্রী, সন্তান আপনার কাছে প্রিয়, ততক্ষণ পর্যন্ত প্রিয় যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকে। আপনি আপনার স্ত্রীর সাথে 50 বছর 60 বছর কাটিয়ে দিয়েছেন, এক ঘরে থেকেছেন, এক বালিশে ঘুমিয়েছেন, এক প্লেটে খাবার খেয়েছেন,
কিন্তু যখনই তার শরীর থেকে আত্মাটা চলে যায়, তার কোনো ভ্যালু আপনার কাছে আছে? তার সাথে আপনি এক রাত কাটাবে না, তখন সে আপনার কাছে কিসের কারণ হয়? ভীতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? এই জন্য ইসলামের আলোকে কোনো ব্যক্তিকে জাজমেন্ট করতে হলে, কাউকে পরিমাপ করতে হলে দেখতে হবে তার অন্তরটা কতটুকু পুত পবিত্র, কতটা বিশুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেহের যেমন সুস্থতা এবং অসুস্থতা নামক দুইটা অবস্থা আছে, আমাদের আত্মারও সুস্থতা এবং অসুস্থতা নামক দুইটা অবস্থা আছে। শরীরের কোথাও ব্যথা পেলে অথবা রোগ বালায় দেখা দিলে আমাদের যেমন ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তদ্রূপ আত্মা অসুস্থ হলে, অন্তরটা কলুষিত হলে আমাদের উচিত এই আত্মাটাকে চিকিৎসা করা। যেমন সূরাতুশ শামসের 7 থেকে 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শপথ সেই সত্তার যিনি মানুষের আত্মাকে সুঠাম করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে ভালো কাজ এবং মন্দ কাজের জ্ঞান দান করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে তারা, নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছে যারা। ওয়াকদ খাবা মান দাসাহা, ব্যর্থ হয়েছে তারা, নিজেদের অন্তরকে কলুষিত করেছে যারা। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য প্রথমত জ্ঞান প্রয়োজন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 2 প্রকারের জ্ঞান দান করেছেন, ভালো কাজের জ্ঞান, খারাপ কাজের জ্ঞান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে ভালো কাজ করলে কি হবে, খারাপ কাজ করলে কি হবে। অর্থাৎ 2টা রাস্তার শেষ পরিণতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেন জানিয়ে দিয়েছেন? যাতে পরকাল দিবসে আমরা কোনো প্রকার অজুহাত উপস্থাপন করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করতে না পারি। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে থাকতে আমাদেরকে ভালো কাজ এবং মন্দ কাজের পরিণতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন। কেন? কারণ মানুষের একটা স্বভাব আছে, যে কোনো কাজে মানুষ ব্যর্থ হলে কি করে? অজুহাত দেখানোর চেষ্টা করে, ঠিক কিনা? অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো পরকাল দিবসে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দোষ চাপিয়ে দিতে না পারি, অজুহাত দেখাতে না পারি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ এবং খারাপ কাজ 2টার পরিণতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন সূরাতুল কাহফের 107 থেকে 108 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল ব্যাপী অবস্থান করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং কখনোই তারা সেখান থেকে বের হতে চাইবে না। এটা হচ্ছে যারা ভালো কাজ করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন। পক্ষান্তরে খারাপ কাজের ফলাফল সম্পর্কে আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 81 নম্বর আয়াত, আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, আর জেনে রেখো, যারা খারাপ কাজ করে এবং খারাপ কাজ যাদেরকে ঘিরে রেখেছে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে তারা সেই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। তো আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ তফাৎ করার মতো শক্তি দিয়েছেন, ভালো কাজের পরিণতি, মন্দ কাজের পরিণতি সম্পর্কেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথে চলবো, আমি কোন রাস্তায় যাব। সম্মানিত উপস্থিতি, এবার আসেন ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি আমাদের অন্তরটা কিভাবে কলুষিত হয়। তো আমরা যখন বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, তখন ময়লা আবর্জনা, ধুলা বালি উড়ে এসে আমাদের পোশাক এবং শরীরকে নোংরা করে দেয়, ঠিক কিনা? এমন অবস্থায় এই পোশাককে কিভাবে পরিষ্কার করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, সেটা আমাদের জানা আছে। বিভিন্ন ডিটারজেন্ট অথবা সাবান দিয়ে আমরা এই পোশাকটাকে ভিজাই, এরপর ব্রাশ দিয়ে কেচে এই পোশাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঠিক কিনা? তো আমাদের শরীরের মধ্যে ময়লা আবর্জনা লেগে থাকলেও এই শরীরটাকে কিভাবে বিভিন্ন রকম সুগন্ধিযুক্ত সাবান দিয়ে পরিষ্কার করতে হয় সেটাও আমাদের জানা আছে। কিন্তু এটা কি আমাদের জানা আছে যে মানুষের অন্তর যখন ময়লাযুক্ত হয়, অন্তর যখন কলুষিত হয়, তখন এইটাকে কোন সাবান দিয়ে পরিষ্কার করতে হয়? কেউ জানেন? সার্ফ এক্সেল নাকি ডেটল? এটাকে কোন সাবান দিয়ে পরিষ্কার করতে হয়? এখন আপনারা বলবেন, হুজুর শরীরের না হয় আকার আকৃতি আছে,
পোশাকের বাহ্যিক অস্তিত্ব আছে, এগুলো ময়লা হয়। অন্তর আবার কিভাবে ময়লা হয়, ঠিক কিনা? অন্তর কি দেখা যায়? এই অন্তর কিভাবে ময়লা হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। ধরেন বসবাসের নিমিত্তে আপনি একটা ঘর তৈরি করলেন, অবশ্যই সেই ঘরের একটা ভেন্টিলেটর থাকবে, একটা জানালা থাকবে, একটা দরজা থাকবে, ঠিক কিনা? রেসপন্স করতে হবে। আপনি যখন নিয়মিত এই ঘরের মধ্যে বসবাস করবেন, দরজা খুলতে হবে, জানালা খুলতে হবে, ভেন্টিলেটর খুলতে হবে, ঠিক কিনা? তো এগুলো দিয়ে ময়লা আবর্জনা ঘরের মধ্যে প্রবেশ করবে, এক পর্যায়ে পুরো ঘরটা নোংরা হয়ে যাবে। তখন ময়লা পরিষ্কার না করলে এই ঘরের মধ্যে আর বসবাস করার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমাদের এই শরীরের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোর মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ময়লা প্রবেশ করে, যেমন হাত, নাক, কান, চোখ, মুখ। এগুলো দ্বারা যখন আমরা গুনাহের কাজ করি তখন আমাদের অন্তরটা কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। দলিল কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 3334। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা ফাইযা হুয়া নাযালা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুইলা কলবুহু ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া রান আল্লাযী যাকারাল্লাহু ফিল কুরআন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি, যখন কোনো বান্দা একটা অপরাধ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, নুকতাতান সাউদা, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযালা, এরপর সে যখন ওই খারাপ কাজটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াতাবা, তওবা করে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, সুকিলা কলবুহু, তখন তার অন্তরের এই কালো দাগটা কি হয়ে যায়? দূর হয়ে যায়, মুছে যায়। এরপর রাসূল বলেন, ওয়াইন আদা জিদা ফিহা, এরপর সে যখন আবার এই খারাপ কাজ করে, হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া রান, তখন তার অন্তরের মধ্যে আবার একটা কালো দাগ পড়ে যায়, যেটাকে কোরআনের ভাষায় মরিচা বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনোই না, বরং তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তর মরিচা ধরে গিয়েছে। অর্থাৎ এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মানুষ যখন একটা খারাপ কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, এরপর সে যখন তওবা করে তার অন্তরের সেই কালো দাগ মুছে যায়। আবার সে যখন একটা খারাপ কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, সে যখন তওবা না করে আবার এই খারাপ কাজকে রিপিট করে তখন তার অন্তরের মধ্যে আবার একটা কালো দাগ পড়ে। আবার সে যখন তওবা না করে একটা খারাপ কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। এভাবে খারাপ কাজ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে স্বচ্ছ দর্পণের মতো যে অন্তরটা থাকে এটা কয়লার ন্যায় কুচকুচে কালো হয়ে যায়। যখন মানুষের একটা অন্তর কালো হয়ে যায় তখন সে ভালো কাজকে আর ভালো চোখে দেখে না, খারাপকে আর খারাপ চোখে দেখে না। অর্থাৎ ভালো খারাপ দুইটাই তার কাছে সমান মনে হয়। সত্য মিথ্যার মধ্যে কোনো তারতম্য সে করতে পারে না, সাদা কালার মধ্যে কোনো পার্থক্য সে করতে পারে না। সহজ একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। কারো দৃষ্টিশক্তি যদি অন্ধ হয়ে যায় অথবা জন্মলগ্ন থেকেই কেউ যদি অন্ধ থাকে, এলইডি বাল্ব, এরপর হ্যালোজেন বলেন, যত পাওয়ারের লাইট আছে সব কিছু যদি তার চোখের সামনে আপনি জ্বালান সে কি সাদা দেখতে পাবে? বলেন, দেখতে পাবে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত পাওয়ারের লাইট আছে সব কিছু যদি আপনি তার সামনে আনেন সে কি দেখতে পাবে? ঠিক একইভাবে কোনো ব্যক্তির অন্তর যখন অপরাধ করতে করতে কালো হয়ে যায় তখন নামাজ পড়তে তার আর ভালো লাগে না, নামাজ পড়াকে তার কাছে সময়ের অপচয় বলে মনে হয়, রোজা রাখতে তার ভালো লাগে না, রোজা রাখাকে তার কাছে অহেতুক উপাস বলে মনে হয়, পর্দা করতে তার কাছে ভালো লাগে না, ব্যাকডেটেড মনে হয়, সেকেলে মনে হয়, ধর্মীয় মৌলবাদ বলে মনে হয়, যাকাত দিতে তার কাছে অর্থের অপচয় বলে মনে হয়। এর একমাত্র কারণ হচ্ছে কলুষিত অন্তরের লালসা। সম্মানিত উপস্থিতি, তো আমার আপনার অন্তরটা যখন কলুষিত হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, তখন এই অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যম কি? মাধ্যম হচ্ছে যেই যেই গুনাহের কারণে, যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করার কারণে অন্তরটা বিষাক্ত হয়ে যায় সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ এগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। এছাড়া আরো কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের অন্তরের যে বিষাক্ত বা কলুষিত বা যেই খারাপ দিক দাগগুলো আছে এগুলো দূর হয়ে যায়। এক নম্বর হচ্ছে সব ধরনের অপরাধ থেকে দূরে থাকা, ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যত ধরনের অপরাধ হোক সমস্ত অপরাধ থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। কারণ মানুষ সর্বদা ছোট ছোট অপরাধ থেকে বড় অপরাধের দিকে যায়। প্রথমে কিন্তু একজন ব্যক্তি কাউকে হত্যা করতে পারে না, পারে?
প্রথমে সে ছিনতাই করে কাউকে মায়ের দেয়, এরপর মদ খায়, গাঁজা খায়, এমন করতে করতে যখন তার অন্তরটা বিষাক্ত হয়ে যায়, এরপর সে মানুষকে হত্যা করতে পারে, ঠিক কিনা? যেমন কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4243। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়াকা ওয়াল মুহাক্কিরাত ফাইন্না লাহা মিনাল্লাহি তালাবা। হে আয়েশা, সর্বাপেক্ষাতে ছোট ছোট গুনাহ এগুলো থেকেও তুমি নিজেকে বিরত রাখবে, কেননা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তোমার ছোট অপরাধ সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করবেন। এই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকারী, বিধানদাতা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি যেমন ক্ষমাশীল, তেমনি দ্রুত হিসাব গ্রহণকারী। এবং আমাদের মনে রাখতে হবে, আমি যা বলছি আল্লাহ শুনছেন, আমি যা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। সবসময় আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এই ভয় যখন আপনি অন্তরে লালন করবেন, তখন দেখবেন আপনার দ্বারা আর খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না। যেমন সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদের জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এর মানে কি? শুধুমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না, যাকাত দিলেই জান্নাতে যাওয়া যাবে না, হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমি দেখেছি এমন অনেক মানুষকে যারা নামাজ পড়ে নিয়মিত অশ্লীল কাজ করে, রোজা রাখে মানুষের সম্পদ মেরে খায়, হজ করে পাওনাদারদের পাওনা পরিশোধ করে না, যাকাত দেয় সুদও খায়, এরকম আছে না নাই? কিন্তু কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, সে কি এগুলো করবে? এখন বলেন, শুধুমাত্র নামাজ পড়লে, যাকাত দিলে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার মূল মন্ত্র কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। দেখবেন কোরআনের যেখানে যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, সেখানে আমলে সলিহাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। নামাজ পড়লে শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে, বিষয়টা কিন্তু এমন নয়, সম্মানিত উপস্থিতি। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ওহীর বিধানকে নিজের জন্য শিরোধার্য করা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব কোরআন এবং হাদিসে যেটা যেভাবে বলেছেন, আমাদের ঠিক সেটাকে ওইভাবেই করতে হবে। এ ব্যাপারে কোনো সংস্কার বা কোনো প্রকার যে পার্থক্য, এগুলো করা যাবে না, যে আল্লাহ এটা এইভাবে বলেছেন, এইভাবে না করে ওইভাবে করলে কেমন হয় না। আল্লাহ এবং তার প্রিয় হাবিব যেটা যেভাবে বলেছেন, সেটাকে কি করতে হবে? ঠিক ওইভাবেই করতে হবে। 4 নাম্বার, মন্দ কাজের পরিণতি সম্পর্কে জানা এবং তা থেকে দূরে থাকা। যেমন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ানা দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারের দাঁড়িপাল্লা বা মানদণ্ড প্রতিস্থাপন করব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে, অনুপরিমাণ খারাপ কাজ করে, আমি আল্লাহ তাআলা সেটাকে উপস্থিত করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কারোর প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। বিশেষ করে কবিরা গুনাহ সহ যেই সমস্ত পাপ থেকে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব আমাদেরকে দূরে থাকতে বলেছেন, এই কাজগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। তাহলে আমাদের অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। 5 নাম্বার, ইখলাসের সাথে ইবাদত করা। এখন ইখলাস মানে কি? ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। যাবতীয় কাজে ইখলাসের গুরুত্ব খুব বেশি। অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনাকে কি করতে হবে? ইখলাসের সাথে করতে হবে। কোন প্রকার লৌকিকতা বা রিয়া যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। কারণ লৌকিকতা মানুষকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। দলিল কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2382। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার জ্ঞান হারিয়ে ফেলেন। কয়বার বলেন তো? 3 বার। কোন এক জায়গায় তিনি গেলেন, যাওয়ার পর এক ব্যক্তি বলছে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি তো সর্বদা রাসূলের পাশাপাশি থাকতেন, এমন একটা হাদিস আমাদেরকে শোনান যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করলেন এবং 3 বার তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি বলেন, কিয়ামত দিবসে 3 শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। সবার প্রথম যার বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ, অর্থাৎ যে আল্লাহর রাস্তায় নিজের মহামূল্যবান জীবনকে উৎসর্গ করেছে। আমি আপনি কি করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত ফরজ হলে দিয়েছি, হজে যাওয়ার সামর্থ্য থাকলে গিয়েছি। এর বেশি আর কিছু আমরা করেছি এখন পর্যন্ত? জীবন দিয়েছি, বলেন দিয়েছি? ওই ব্যক্তি এগুলো করেছে, পাশাপাশি কি করেছে? নিজের মহামূল্যবান জীবনটাকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ,
আমি তো দুনিয়াতে নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, রোজা রেখেছি, হজ করেছি, এগুলো করার পাশাপাশি আমি আমার মহামূল্যবান জীবনটাও আপনার রাস্তায় উৎসর্গ করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না, তুমি আমাকে খুশি করার জন্য তোমার জীবন উৎসর্গ করো নাই। মানুষ তোমাকে গাজী বলবে, যোদ্ধা বলবে, শহীদ বলবে, তোমার নামে স্লোগান দিবে, এই জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করেছো। সে বলবে, না আল্লাহ, আমি এই জন্য করি নাই। আল্লাহ পাক বলবে, তুমি মিথ্যে কথা বলছো। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তাদেরকে ধরে নাকের উপর শুয়ে, অর্থাৎ নাকটা মাটির সাথে লেগে থাকবে, এভাবে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 2 নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের জন্য ডাকবেন, সে হচ্ছে একজন আলেম, কোরআনের হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি ধন সম্পদ এবং আমার মেধা দিয়ে আমি জ্ঞান অর্জন করেছি, মানুষকে সতর্ক করেছি, আমি কোরআনের হাফেজ হয়েছি, আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যে কথা বলছো। মানুষ তোমাকে বড় আলেম বলবে, 50,000 1 লক্ষ টাকা দিয়ে তোমাকে ভাড়া করে ওয়াজের ময়দানে নিয়ে যাবে, মানুষ তোমাকে তোমার নামে স্লোগান দিবে, এই জন্য তুমি আলেম হয়েছো। তোমার প্রতিদান দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছো। মানুষ তোমাকে সম্মান দিয়েছে, বিভিন্ন ওয়াজের ময়দানে তোমাকে প্রধান অতিথি করেছে, বিভিন্ন ভাবে তোমাকে সম্মান করেছে, তোমার প্রতিদান দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছো, আজকে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এটা দ্বারা কিন্তু আবার ভালো আলেম উদ্দেশ্য না, অর্থাৎ যারা দুনিয়া উপার্জনের জন্য এলেম অর্জন করে তাদেরকে বোঝানো হয়েছে। অনেক ভালো আলেম আছে যাদেরকে 5 লক্ষ কেন 5,000 কোটি টাকা দিয়েও আপনি 1 ঘন্টার জন্য আনতে পারবেন না। এরকম অনেক মানুষ আছে না? নাই, আছে বলেই দুনিয়া টিকে আছে। 3 নাম্বার যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য ডাকবেন, সে হচ্ছে একজন দানবীর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ পাক বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি এগুলো কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি মসজিদ মাদ্রাসা করেছি, আপনার রাস্তায় দান করেছি, ভালো কাজ করেছি, জনকল্যাণমূলক কাজ করেছি। আল্লাহ বলবেন, না, এগুলো তুই আমার সন্তুষ্টির জন্য করো নাই। মানুষ তোমাকে হাতেম তাই বলবে, দানবীর বলবে, তোমার নামে স্লোগান দিবে, বিভিন্ন অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করবে, এই জন্য তুমি করেছো। তোমার প্রতিদান দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছো, আজকে তুমি জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করো। তো এখান থেকে বোঝা যায় যে মানুষকে দেখানোর জন্য কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না? অ্যাকসেপ্ট করবেন না। 6 নাম্বার, সর্বদা কবর এবং জাহান্নামের কথা অন্তরের মধ্যে স্মরণ রাখা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতুদাস উম্মে হানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় যখন কবরের সামনে দিয়ে যেতেন তিনি কান্না করতেন, এমনকি তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তখন একবার তাকে প্রশ্ন করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, কবরের কথা শুনলে কেন কাঁদেন? তখন তিনি বললেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরু আউয়ালু মানাজিরাল আখিরাহ ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজাহু মিনহু ফামা বাদাহু আশাদ্দা মিনহু। রাসূল বলেন, নিশ্চয়ই কবর হচ্ছে পরকাল দিবসের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। এই কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে, পরবর্তী সমস্ত ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে গ্রেপ্তার হবে, পরবর্তী সমস্ত ধাপ তার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য সর্বদা কবরের কথা স্মরণ করতে হবে। 7 নাম্বার, আত্মসমালোচনা করা, অর্থাৎ সারাদিন আমি কি করলাম, নিজের কৃতকর্ম নিয়ে রাতের বেলা ঘুমানোর আগে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। কিন্তু এই যোগ্যতাটা আমাদের কারো মধ্যে নাই। আত্মসমালোচনা করতে অনেক যোগ্য বা দক্ষ হতে হয়, এটা আমাদের কারো মধ্যে নাই। আমরা যা করি সর্বদা নিজেদেরকে কি মনে করি? সঠিক মনে করি। সত্য না মিথ্যা? আমি যদি রাগান্বিত হয়ে একজনকে একটা থাপ্পড়ও মারি, তারপরও নিজের দোষ আমি ধরতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য এই আত্মসমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হোক আমার ছোট, আমি ভুল করেছি, আমি আগে গিয়ে তার কাছে ক্ষমা চাইবো যে ভাই আমার এটা ভুল হয়েছে। আপনাকে দেখতে হবে যে আজকে সারাদিন আমি যেই পরিমাণ ভালো আমল আর খারাপ আমল করলাম, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, আমার আমল আমাকে কোন দিকে নিয়ে যাবে। এই হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে যে সৎ সঙ্গীদের সঙ্গে চলাফেরা করা, অর্থাৎ ভালো মানুষদের সঙ্গে ঘোরাফেরা করা। যেমন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ কর্মশীলদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ যারা খারাপ মানুষদের সঙ্গে চলাফেরা করে, তারা মনে করে এটাই মনে হয় একটা পৃথিবী, ঠিক কিনা? ওই ব্যক্তি খারাপ কাজ করছে, এনজয় করছে, ইয়াং বয়সটাকে কাজে লাগাচ্ছে, আমিও কাজে লাগাই। কিন্তু যখন আপনি ভালো মানুষদের সঙ্গে ঘোরাফেরা করবেন, তখন দেখবেন যে না, এটার বাহিরেও একটা পৃথিবী আছে, ঠিক কিনা? আপনি একজন মসজিদের ইমাম সাহেবের সঙ্গে চলাফেরা করে, আরেকজন খারাপ মানুষের সাথে চলাফেরা করে। তো আমরা তো ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে চাই না। যারা ভালো মানুষ, যারা হুজুর টাইপের, এদের সঙ্গে চলাফেরা করলে আমাদের কোনো লাভ নাই। সেই ব্যক্তি তো আমাকে 2 টাকা দেবে না, আমাকে
সর্বদা নামাজ, যাকাত, রোজা, হজ আর মসজিদের কথা বলবে। একটু ওই রকম দালালদের সাথে যাই, কন্ট্রাক্টরদের সাথে যাই, যারা দৈনিক 101টা মিথ্যে কথা বলে, তাদের সঙ্গে যাই, আমার 2-1 টাকা লাভ হলে হতে পারে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর উদাহরণ দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5136 নম্বর হাদিস বর্ণনা করেন। আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি। রাসূল বলেন, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা আর কামারের হাপড়ের ন্যায়। তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও, সে হয়তো তোমাকে বিনামূল্যে আতর দান করবে, অথবা তুমি তার কাছ থেকে আতর খরিদ করবে। যদি দুইটার একটাও না করতে পারো, তাহলে তুমি তার কাছ থেকে কি পাবে? আতরের সুঘ্রাণ পাবে, ঠিক কিনা? আর তুমি যদি কামারের হাপড়ের কাছে যাও, অর্থাৎ যেটা দিয়ে কয়লাকে বাতাস করে, হয় সে তোমার পোশাককে জ্বালিয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। এই দুইটার চেয়ে অন্য কিছু পাওয়া যাবে বলেন কামারের দোকানে? হয় আগুন দিয়ে আপনার পোশাককে জ্বালিয়ে দিবে, অথবা দুর্গন্ধ পাবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সৎ সঙ্গী নির্বাচন করতে হবে। কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, এই দিকে আপনাকে নজর রাখতে হবে। কিয়ামত দিবসে জাহান্নামীদের একটা আফসোস থেকে যাবে, যেটা আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, ওয়ায়াউমা, সেদিন, ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, জালিম ব্যক্তি তার হাত কামড়াতে কামড়াতে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, কেন আমি রাসূলের পথ অনুসরণ করলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, কেন আমি উমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। উমুক মানে বুঝেছেন তো? অর্থাৎ আপনার খারাপ বন্ধু, যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে। সে সেদিন তার হাত কামড়াতে কামড়াতে বলবে, কেন আমি উমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। এখন আমরা যেন উমুক না হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু খারাপ বন্ধু, ঠিক কিনা? আমরা যেন উমুক না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। সে বলবে, লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আমার নিকট আল্লাহর সুস্পষ্ট নিদর্শন আসার পরও ওই ব্যক্তি আমাকে পথ ভ্রষ্ট করেছে। নামাজের সময় বললাম নামাজ পড়তে, সে বলল, আরে না, স্কুলে ছুটি দিয়েছে, মেয়েরা বের হচ্ছে, আগে একটু এদের সাথে মজা করি, এরপর নামাজ পড়া যাবে। এখন তোর বয়স কত? ঠিক কিনা? এরকম আছে না নাই? এজন্য কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, আদর্শ হিসেবে গ্রহণ করছেন, সেটা আপনাকে দেখতে হবে। আপনি রাসূলের সাথে জান্নাতে যেতে চাইবেন, আর আদর্শ হিসেবে উমুক নেতা তুমুক নেতাকে গ্রহণ করবেন, এটা কখনোই সম্ভব নয়। বরং আপনার নেতা যে রাস্তা দিয়ে জাহান্নামে যাবে, আপনাকে শিকল পরিয়ে টানতে টানতে ওই রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এক হাদিসে এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে? রাসূল বললেন, ওয়াইলাকা মা আদাতু লাহা, ধ্বংস হোক তোমার, তুমি যে কিয়ামতের কথা বললে, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সংগ্রহ করতে পেরেছি সেটা জানি না, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন, যাকে তুমি ভালোবাসো, তোমার কিয়ামত তার সঙ্গেই হবে। অর্থাৎ দুনিয়াতে যার সঙ্গে আপনার মহব্বত, চলাফেরা, আপনার কিয়ামত কার সঙ্গে হবে? আপনি উমুক নেতার নামে স্লোগান দেন, উমুকের আদর্শের সৈনিক, আর রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন, এতটাই সহজ? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।